হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 8-এর 15 নম্বর চ্যাপ্টার বীজগণিতের সরলীকরণের। অতএব যারা ক্লাস 8-এ পড়ো তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট। আর এমনি যারা দেখতে চাও বা অঙ্ক শিখতে চাও তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে? তো চলে আসি বেশি কথা না বলে। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের ভিডিওটা সম্পূর্ণ দেখো, যারা ক্লাস 8-এ পড়ো, আর আহ, যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। চলো আমরা প্রথমে আসি, সরল করি। প্রথমে একের দাগের অঙ্কটা কি বলছে দেখো। আমরা একের দাগের অঙ্কটা করছি। এখানে 2x বাই 3ab মাইনাস 3b বাই 6ac লসাগু করে ফেলো। এই লসাগু 3, আর এটা লসাগু গসাগু আমরা আগে শিখেছি। যদি না দেখে থাকো তাহলে আবার তোমরা ভিডিওর প্লে লিস্টে গিয়ে দেখো, বা এর ডেসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নাও। তো এখানে 3 2 6, তাহলে 6 লসাগু হবে, এ হবে, আর বি হবে, সি হবে। তাহলে প্রথমটা কত হচ্ছে 3ab, তাহলে 3, মানে এখানে 2 পড়ে থাকছে, ab, তাহলে 2c গুণ হবে, তাহলে 4cx হবে। কি হলো, মজা গেছে? 3 এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? 2 গুণ করলে। ab এর সঙ্গে কত গুণ করলে abc হয়? c গুণ করলে। তাহলে 2 আর c উপরে গুণ হবে, এই জন্য উপরে গুণ হলো। আচ্ছা, মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন দিলাম। নিচে কি আছে? 6ac, তাহলে c 6 এর সঙ্গে কত গুণ করলে 6 হয়? না, 1 গুণ করলে। এর সঙ্গে 1, এর সঙ্গে 1, শুধু বিটা গুণ হবে দেখো। তাহলে বি গুণ হলে 3b²। চলো, হয়ে গেছে। দুয়েরটা কি বলছে দেখো। দুয়েরটা তোমাদের বলছে 4xy বাই 3mn মাইনাস 2yz বাই 6n। লসাগু কত হবে? 6mn, তাহলে 3 2 6 2, mn হলো, তাহলে 2 দিয়ে গুণ করো, 4 2 8 xy মাইনাস 6, m দিয়ে গুণ করো, m দিয়ে গুণ করলে 2m y z হয়ে গেল। এটা তো আর সরল করতে পারবো না, তাহলে এটা লিখবো না। তিনেরটা দেখো, তিনের অঙ্কটা কি বলছে। এখানে বলছে a বাই a স্কোয়ার প্লাস ab মাইনাস b বাই a প্লাস বির হোল স্কোয়ার। a কমন নিয়ে নাও, এখানে a কমন নিলে a প্লাস বি মাইনাস বি a প্লাস বির হোল স্কোয়ার। দেখো এই দিক থেকে এ কেটে যাবে, তাহলে 1 থাকবে। লসাগু করো, লসাগু করলে a প্লাস বির হোল স্কোয়ার হবে। একটা a প্লাস বি আছে, তাহলে আর একটা a প্লাস বি গুণ করতে হবে, তাহলে গুণ করলে a প্লাস বি হবে। মাইনাস এটা তো কোনো এক গুণ হবে, নিচে যাই আছে এক, এক গুণ করলে লসাগু আসবে, এখানে মাইনাস বি, এই বি বি কেটে যাবে। তাহলে a বাই a প্লাস বির হোল স্কোয়ার। চলো তারপরটা কি বলছে, চারের দাগেটা কি বলছে। এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই সমান এক্স। লসাগু করে নাও। চলো, কি বলছে তাহলে। না, এখানে দেখো এক্স বাই এক্স কমন নিয়ে নাও, এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই। এখানে এক্স কেটে গেল, লসাগু কত হবে? এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা কত হবে? এক্স মাইনাস ওয়াই গুণ হবে, আর এটা প্লাস গুণ হবে, প্লাস গুণ হলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, কোনো কিছু কাটবে না, মানে এরকম থেকে যাবে। চলো তারপরে কি বলছে দেখো। তারপরে কি বলছে দেখো। দেখো এটাকে তাহলে কিভাবে করবে দেখো। এটা কাটাকাটি করতে বলছে লঘিষ্ঠ আকারে, তোমরা এটাকে জাস্ট ব্যাকেট দিয়ে দাও সমান চিহ্ন দিয়ে। এটা উপরের সঙ্গে উপরটা, উপরের সঙ্গে নিচের কেটে গেল, নিচের সঙ্গে উপরে কেটে গেল, এর সঙ্গে এ কাটবে না, তাহলে এ স্কোয়ার উপরে আর বি স্কোয়ার নিচে। কি বললাম, বোঝা গেছে? তারপরে কি বলছে দেখো। দেখো তারপরে কি বলছে দেখো।
এটা আমরা প্রথম আহ এটা উদাহরণের যে অঙ্কগুলো ছিল সেটা আমরা দেখছি। এটা দেখো, যদি এ স্কোয়ার গুণিতক সি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণিতক ডি স্কোয়ার গুণিতক উল্টে দাও এ ডি বাই বি সি। এবারে কাটাকাটির দিকে যাও, একটা ডি কেটে যাবে, রংটা আলাদা নিয়ে নিই। এই ডির সঙ্গে এই একটা ডি কেটে যাবে দেখো। আচ্ছা, এই সির সঙ্গে একটা সি কেটে যাবে, আর বি কাটবে, আর কোনো কাটবে না। তাহলে উপরে কি আছে? আচ্ছা, নিচে সি স্কোয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এইটাকে এরভাবে এইভাবে কাটো। এই সি স্কোয়ারের সঙ্গে এই সি স্কোয়ার কেটে দাও, ঠিক আছে। আর কোনটা কাটবে? ডি আর কাটবে না, চলো। তাহলে এ কিউব উপরে থাকছে, আর এখানে বি সি ডি। এবারে এটা দুইয়েরটা কি বলছে দেখো, দুইয়েরটা সমান চিহ্ন দেবে দুইয়েরটা দিয়ে। এখান থেকে এক্স ওয়াই কমন নাও। কমন নিলে প্রথমটা থাকছে এক্স মাইনাস ওয়াই, আর নিচে থাকছে এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়াই। এইটা এটা কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে, সমান ওয়াই হবে। তারপরে কি বলছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ভাজিতক, ভাজিতকটাকে আমরা সমান, এটাকে সমান চিহ্ন দিয়ে লিখবে তোমরা। হুম, গুণিতক দিয়ে উল্টে দাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পি মাইনাস কিউ। তাহলে একটা যোগ একটা বিয়োগ আকারে লেখো, বিয়োগ আকারে লিখো, এক্স প্লাস ওয়াই গুণিতক এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বাই পি মাইনাস কিউ। এটা এটা কেটে দাও, এক্স প্লাস ওয়াই কেটে দাও। তাহলে এখানে হচ্ছে পি প্লাস কিউ হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো, তারপরে দেখো কি বলছি। হ্যাঁ, চলো কি বলছে দেখো। এখানে দেখো, এইটা সত্য না মিথ্যা এটা বলছি। দেখো, এইটার নিচে সি, এটা কিন্তু আমরা এটা করতে পারি এ বাই সি প্লাস বি বাই সি, এটা করতে পারি আলাদা করে। সিটা কিন্তু একই থাকবে, এটা করতে পারি, এটা ঠিক। কিন্তু এটা আমরা করতে পারবো না, এটা ভুল। নিচে একই লোক থাকলে হবে। এইটাকে দেখো, আমরা এইটাকে সমান চিহ্ন দিয়ে লিখছি, এইটাকে সমান চিহ্ন দিয়ে লিখছি। মাইনাস উপরে কমন নিলে চিহ্নগুলো বিপরীত হয়, মাইনাস গুলো কমন নিলে চিহ্নগুলো বিপরীত হয়। এই মাইনাস মাইনাস কেটে গেল, সমান তাহলে ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। আচ্ছা, এটাকে লসাগু করলে নিচে এক্স ওয়াই হবে, কিন্তু এক্স প্লাস ওয়াই আছে। তার মানে এটা ঠিক কিন্তু এটা ভুল। চলো তারপরে কি বলছে। এটা আমরা কাটাকাটি করবো। সাত নয় 63, 7 11 77। তাহলে 9/11 এ কিউব আর এ নেই, আর বি টু দি পাওয়ার 4 - 5। আচ্ছা, এটা তোমরা উপর নিচেও করতে পারো, দেখবে নিচে বেশি আছে না উপরে বেশি আছে? না উপরে। তোমাদের হচ্ছে নিচে বির বেশি আছে, তাহলে বি 5 - 4 করো, করলে তাহলে কত হচ্ছে? 9/11 এ কিউ বাই বি। অথবা এইটাকে তোমরা একবারে খুলে লিখে দাও, কিরকম? 63 গুণিতক এ কিউ মানে এ 3 বার গুণ, বি টু দি পাওয়ার 4 মানে বি কে 4 বার, আর হচ্ছে বি 5 মানে বি কে 5 বার লিখে দাও। আর সামনে কত ছিল? 77 ছিল, এর লিখে দাও। এটা 7 9 63, 7 11 77। এবারে তোমরা কাটাকাটি করে দাও, এটা কটা বি? 4টা বির সঙ্গে এই 4টা বি কেটে গেল, আর এই তো থাকছে, ব্যাস এটা চলে আসবে। এটাও তোমরা করবে তাহলে। হ্যাঁ, 3 7 21, 3 6 18, তাহলে 6 এর 7। এ দেখো নিচে আছে, নিচে বেশি আছে, তাহলে গুণিতক এটা হচ্ছে এ টু দি পাওয়ার 7 - 4। নিচেরটাকে আগে লিখবো। তারপরে বি উপরে বেশি আছে, তাহলে বি 5 - 2 ইন্টু সি স্কোয়ার সমান 6/7 গুণিতক বি কিউব বাই এ কিউব সি স্কোয়ার। ঠিক আছে, এটাকে দেখো মিডিল টার্ম করবো, সমান চিহ্ন দাও, এক্স স্কোয়ার
মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। অ্যাকচুয়ালি এই যে দুই, দুই একে দুই আর দুই আর এক যোগ করলে তিন হয়, তাই যোগ করলে একই চিহ্ন দিতে হয়, তাই দিয়েছি। এখানে এক্স কমন নাও, কমন নিলে এক্স মাইনাস টু, মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ, এ মাইনাস এ প্লাস বি আর এ মাইনাস বি। তারপরে এখানে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু হোল ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এটা কেটে গেল। তাহলে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান। চলো তারপরটা সমান চিহ্ন দাও, এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু গুণিতক, এটাকে মিডল টার্ম করো, এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস এ মাইনাস টু, আর এটা হবে এ কমন নিলে এ প্লাস ওয়ান। চলো সমান চিহ্ন দাও, এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু গুণিতক এ কমন নিলে এ মাইনাস টু প্লাস ওয়ান কমন নিলে এ মাইনাস টু বাই এ ইন্টু এ প্লাস ওয়ান। এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু গুণিতক এ, এ মাইনাস টু এ প্লাস ওয়ান, এ হোল ইন্টু এ প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এ প্লাস ওয়ানটাই কাটো, এ মাইনাস টুটাই কাটো, তাহলে এ প্লাস ওয়ান বাই এ, এটা অ্যান্সার। চলো তারপরে কি বলছি, এটাকে দেখো তোমরা, এটাকে পি কিউব প্লাস কিউ কিউব বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ভাজিতক ছিল গুণিতক দিলাম, পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। সূত্রে ফেলা এবার, পি কিউ প্লাস কিউ কিউব, এ কিউ মাইনাস বি কিউব সূত্র কি হবে, এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা একটা যোগ একটা বিয়োগ গুণিতক পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। এই প্লাসটা উপরের সঙ্গে উপরে কেটে গেল, নিচে এটা কেটে গেল, তাহলে তোমার হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি প্লাস কিউ। হয়েছে, সমান চিহ্ন দাও, এটা দ্বিতীয়টা লিখো, মিডল টার্ম হবে এক্স স্কোয়ার ছয়, তিন দুয়ে ছয়, মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস এক্স ওয়ান এক্স বাই এক্স। ঠিক আছে, মাইনাস ফাইভ গুণিতক এটাই করো, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি, এটাকে এক্স কমন নিলে এক্স মাইনাস তিন প্লাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি বাই এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ফাইভ গুণিতক এক্স কমন নিলে এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান কমন নিলে এক্স প্লাস ফাইভ, আর এটা এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি, সমান উপরে হচ্ছে এক্স মাইনাস থ্রি হোল ইন্টু এক্স প্লাস টু, এটা হবে এক্স প্লাস ফাইভ হোল ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা এক্স প্লাস ফাইভ হোল ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি হোল ইন্টু এক্স মাইনাস ওয়ান। দেখো কাটাকাটি কিছু যাচ্ছে কিনা দেখো একবার, এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি। আচ্ছা, তাহলে উপরে হচ্ছে এক্স প্লাস টু হোল ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। তোমরা এটা গুণ করে রাখতে পারো বা এরকম রাখতে পারো, কোনো সময়। চলো আমরা সেকেন্ডটাতে আসছি।
এটা সমান চিহ্ন দাও। প্রথমে লিখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ কমন নাও, কমন নিলে এ প্লাস বি। এটা গুণিতক চিহ্ন দিয়ে উল্টে দাও, উল্টে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা উপরে হবে, এ কিউব মাইনাস বি কিউবটা নিচে হবে। আচ্ছা, এ কিউব মাইনাস ছিল না, এ কিউব প্লাস বি কিউব। এবারে দেখো, এটা লিখে নাও যা আছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ হোল ইন্টু এ প্লাস বি, গুণিতক চিহ্ন করো, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এবারে আসছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র, এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এইটার এই পার্টটা কেটে যাবে একসঙ্গে, আর এ প্লাস বির সঙ্গে এ প্লাস বি কেটে যাবে। আর কিছু আসছে? আর কিছু আসছে না। ঠিক আছে, মাইনাস তো আসছেই না এখানে। চলো, তাহলে এখানে কি করব না, এ মাইনাস বি বাই এ হোল ইন্টু এ প্লাস বি। চলো, তারপরে কি বলছে, এটাকে লসাগু করবো আমরা। এটাকে কি বলছে, যোগ বিয়োগ করতে বলছে। দেখো প্রথমটা লিখে ফেলবো লসাগুর ক্ষেত্রে, এ বি লিখে ফেললাম। এখানে বি লেখা হয়ে গেছে, সি লেখা নেই, লিখে ফেলবো। সি এ লেখা হয়ে গেছে, এ লেখা হয়ে গেছে। চলো, এবার নিচে দেখো এ বি আছে, তাহলে এ বি বাদ দিলে আর কি সি পড়ে আছে, সিটাকে উপরে গুণ করলো, সির সঙ্গে ওয়ান গুণ করলে সি হয়। প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন দিলাম। তারপর বিসি, বিসি বাদ দিয়ে কত পড়ে আছে, এ, এটা উপরের সঙ্গে ওয়ানের সঙ্গে গুণ হলে এ, একে এ। তারপর প্লাস ছিল, প্লাস দিলাম। সি এ, সি এ, এটা বাদ দিয়ে আর বি পড়ে আছে, বির সঙ্গে ওয়ান গুণ করলে বি। ব্যাস হয়ে গেল, ব্যাস শেষ। তারপরে সমান চিহ্ন দাও, এ লসাগু হলো এ, সবার একই আছে, তাহলে লসাগু যদি সেম থাকে তাহলে শুধু যোগ বিয়োগটা হয়ে যাবে। প্লাস এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এটা আছে কি, সির সঙ্গে সি কেটে যাবে, হ্যাঁ, বির সঙ্গে বি এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে উপরে আসছে টু এ বাই এ, টু এ বাই এ, এ কেটে দাও, ওয়ান টু। এবারে এখান থেকে দেখো লসাগু করো, প্রথমটা এ বি লিখে দিচ্ছি, তারপরটা এ লেখা হয়ে গেছে, এক্স লিখছি, বি লেখা হয়ে গেছে। চলো, প্রথমটা কি, এ বি হলে এক্স গুণ হবে, এক্স গুণ হলে এক্স এস কিউব প্লাস এস স্কোয়ার এক্স। তারপর প্লাস ছিল দিলাম, এ এক্স, তাহলে বি গুণ হবে, বি এক্স মাইনাস এ বি প্লাস, মাইনাস ছিল মাইনাস দিলাম, কি আছে শুধু, তাহলে এ এক্স গুণ হবে, তাহলে এ এক্স টু দি পাওয়ার ফোর। চলো, হয়ে গেল। তারপরে কি বলছে, এটাকে জাস্ট করো টু এ স্কোয়ার বি বাই থ্রি বি স্কোয়ার সি গুণিতক সি টু দি পাওয়ার ফোর বাই থ্রি এ কিউব, ভাজিতক ছিল গুণিতক চিহ্ন দিলাম, নাইন এ স্কোয়ার বাই ফোর বি সি কিউব। হয়ে গেল। এবারে কাটাকাটিতে দেখো কি হবে। আচ্ছা, এই এই সি আর সি কিউব মিলে সি টু দি পাওয়ার ফোর, এটা কেটে গেল। আচ্ছা, তারপরে চলো, আম, তোমার হচ্ছে এই বির সঙ্গে এই বি কেটে গেল, হলো। এবারে এ আসছে, এর পাওয়ার কত, এখানে চারটা এ আছে, চারটা এ আর নিচে তিনটে এ, তাহলে এক, তিনটে এ বি থাকবে, একটা এ থাকবে, সমান লিখো। আচ্ছা, সংখ্যা কালে দু দুয়ে চার, তিন তিনে নয়, তার মানে, আচ্ছা তিন তিন কেটে যাবে, তার মানে একের দুই থাকছে শুধু, একের দুই থাকছে। এবার এ ওখানে কত, দুই প্লাস থ্রি মাইনাস তিন। ঠিক আছে, গুণিতক বি ওখানে কত, তো বি স্কোয়ার নিচে পড়ে আছে। তার মানে এখানে হচ্ছে এ, এ বাই বি স্কোয়ার। পরেরটা দেখো, মিডিল টার্ম করতে হবে সবাইকে। এটা ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি। ঠিক আছে, হয়ে গেল তিন একে তিন।
এবারে এটাকে যদি 1/x কমন নাও, x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2 প্লাস 1/x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 1/x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 সমান 1/x মাইনাস 2 x মাইনাস 1 প্লাস 1/x মাইনাস 3 x মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 3 x মাইনাস 1। এবার লসাগু করো, প্রথমটাকে পুরো লিখে দিতে হবে x মাইনাস 2 x মাইনাস 1, দ্বিতীয়টাই x মাইনাস 3 আছে, x মাইনাস 3 x মাইনাস 2 লেখা হয়ে গেছে, আর এটা x মাইনাস 3 x মাইনাস 1 লেখা হয়ে গেছে। চলো প্রথমটাতে কোনটা নিই না x মাইনাস 3 নিই, তাহলে x মাইনাস 3 উপরে গুণ হলে 1 এর সঙ্গে এটা হবে, প্লাস চিহ্ন ছিল দিলাম। তারপরে কোনটা নিই না x মাইনাস 1 নিই, প্লাস দিলাম। তারপরে কোনটা নিই না x মাইনাস 2 নিই, তাহলে দেখো 3x এটা কত হচ্ছে মাইনাস 6 বাই x মাইনাস 2 x মাইনাস 1 x মাইনাস 3, 3 কমন নাও x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 1 x মাইনাস 3, এটা কেটে গেল, সমান তাহলে 3 বাই কত হচ্ছে x মাইনাস 1 x মাইনাস 3। চলো এটা পড়ে আছে লিখলাম। চলো তারপরে কি বলছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় পড়ে, প্রশ্ন বিচিত্রা আছে অনেকবার, ঠিক আছে। অতএব এটাকে একটু ভালো করে এখান থেকে দেখবে তোমরা, এখান থেকে অঙ্কগুলো পড়ে পরীক্ষায়। প্রথমে এই দুটোকে লসাগু করলাম, x মাইনাস 1 x প্লাস 1, তাহলে এখানে কোনাকুনি এটা হবে x প্লাস 1 প্লাস x মাইনাস 1 প্লাস 2x যেমন ছিল থাকলো, x স্কোয়ার প্লাস 1 লিখলাম, প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান x 1 1 কেটে যাবে, তাহলে 2x হবে। দেখো এবার 2x যদি হয় তাহলে 2x বাই, এখানে a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র, x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1 প্লাস 2x বাই x স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবারে আবার প্রথম দুটোকে লসাগু করলে কত হবে না x স্কোয়ার মাইনাস 1 হোল ইন্টু x স্কোয়ার প্লাস 1, এটা গুণ করলে কোনাকুনি তাহলে কি 2x কিউব প্লাস 2x প্লাস 2x কিউব মাইনাস 2x 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা কেটে গেল, 4x কিউব বাই x স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 4x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবারে এটাকে যদি তুমি করো 4x কিউব বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস 1। এবারে দেখো এখানে লসাগু তাহলে কত হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা গুণ হলে কত হবে না 4x x টু দি পাওয়ার 7 প্লাস 4x কিউব প্লাস 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x কিউব, এটা কেটে গেলাম, 8x টু দি পাওয়ার 7 বাই এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 8x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1, বোঝা গেল। চলো তারপরে কি বলছে, সমান চিহ্ন দাও, এরপর থেকে সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু, এটা b কমন নাও, b মাইনাস 5, এটা যেমন আছে থাকুক, 3b মাইনাস 4a গুণিতক 3b এর হোল স্কোয়ার মাইনাস 4b এর হোল স্কোয়ার 4a এর হোল স্কোয়ার আছে, 4a এর হোল স্কোয়ার
বাই চিহ্নটা কিন্তু এই পুরো একদমে এই জায়গাটাই হবে, হ্যাঁ? এটা কথা হচ্ছে তাহলে নিচে বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। আচ্ছা, গুণিতক চিহ্ন দিয়ে উল্টে দাও। এ বি প্লাস 5a আর 3b স্কোয়ার প্লাস 4ab সমান চিহ্ন দাও। তাহলে বি হোল ইন্টু বি মাইনাস 5, এখানে 3b মাইনাস 4a গুণিতক a স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। তাহলে 3b প্লাস একটা যোগ একটা বিয়োগ বাই একটা যোগ একটা বিয়োগ গুণিতক এটা দাও, a কমন নাও, বি প্লাস 5, এটা হচ্ছে বি কমন নাও, 3b প্লাস 4a হয়েছে। এবারে কাটাকাটি দেখো, এইটা হচ্ছে কার সঙ্গে কাটবে, এটার সঙ্গে এই মাইনাসটা কাটবে, এই প্লাসের সঙ্গে এই প্লাসটা কাটবে, এইটার সঙ্গে প্লাসের সঙ্গে এই প্লাসটা কাটবে, মাইনাসের সঙ্গে এই মাইনাসটা কাটবে, এই বির সঙ্গে এই বিটা কাটবে, সমান ই। ঠিক আছে, চলো তারপরেটা সমান চিহ্ন দাও। এই অঙ্কটাকে একটু ভালো করে বুঝবে। আমরা অক্ষর অনুযায়ী প্রথমে সাজিয়ে নিচ্ছি। বি প্লাস সি বাই এ মাইনাস বি অক্ষর অনুযায়ী ঠিক আছে, এ মাইনাস সি এটাও অক্ষর অনুযায়ী ঠিক আছে। এটাকে আমরা সি মাইনাস এ করলাম, এটা বি মাইনাস এ আছে, দেখো বি মাইনাস এ আছে, এটাকে এ মাইনাস বি করলাম, মানে একটা মাইনাস এখান থেকে বেরোলো এই জায়গা থেকে। আর এটা বি মাইনাস সি অক্ষর অনুযায়ী ঠিক আছে, তাহলে একটাকে চেঞ্জ করেছি মানে একটা মাইনাস বেরোবে, সেই মাইনাসটা এই প্লাসের সঙ্গে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে এটা হচ্ছে এ প্লাস বি, এটাকে চেঞ্জ করলাম এ মাইনাস সি, এখান থেকে একটা মাইনাস বেরোবে। আচ্ছা, এটাও চেঞ্জ করতে হবে বি মাইনাস সি, এখান থেকেও একটা মাইনাস বেরোবে। এই দুটো মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, প্লাসের সঙ্গে প্লাস গুণ হলে প্লাস হয়ে যাবে। বললাম বোঝা গেছে? এটাকে মুছে দিই, তাহলে তোমার হবে। ব্যাস, চলো এবারে লসাগু। এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। এটা তোমরা অক্ষর অনুযায়ী করতে পারো, তোমরা ক্রম ক্রম অনুযায়ী করতে পারো, তোমরা যেরকম করতে পারো তোমাদের খুশি। এবারে প্রথমে দেখো এ মাইনাস বি, এ মাইনাস সি, এ মাইনাস বি আর এ মাইনাস, তাহলে বি মাইনাস সি গুণ হবে। তাহলে বি প্লাস সি ছিল, তার সঙ্গে সঙ্গে বি মাইনাস সি গুণ। আচ্ছা, এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস, তাহলে এ মাইনাস সি গুণ হবে। আচ্ছা, এখানে প্লাস ছিল না, এ মাইনাস সি গুণ হবে, তাহলে এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম। এটাকে এ প্লাস সি করো আর এ মাইনাস সি, তারপর প্লাস চিহ্ন ছিল দিলাম। এ মাইনাস সি এখানে আছে, বি মাইনাস সি এখানে, তাহলে এ মাইনাস বি গুণ হবে। ছিল এ প্লাস বি, তার সঙ্গে এ মাইনাস, সব উপরগুলো সব স্কোয়ারের সূত্র, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা মাইনাস গুণ হলে মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। এর সব কেটে যাবে, দেখো সবগুলো কেটে যাবে, সবগুলো কেটে যাবে, তাহলে উপরে জিরো হবে, জিরো বাই এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সমান জিরো। কি বললাম বোঝা গেছে? তারপরে কি বলছে দেখো, এটাও সমান চিহ্ন দাও একই রকম। আচ্ছা, এটাকে আমরা একটু অন্যরকম সাজিয়ে দেখছি, চলো। এ মাইনাস বি করে যা আছে ছিল বি প্লাস সি মাইনাস এ, এটা এ মাইনাস বি, আচ্ছা হোক, এ মাইনাস সি, এটা সি প্লাস এ মাইনাস বি, এটা বি মাইনাস সি যেমন ছিল এটা ঠিকই আছে, কিন্তু এ মাইনাস বি করলে একটা মাইনাস বাইরে বেরোবে,
এই মাইনাসটা আগের মতো প্লাসে মাইনাসে মাইনাসে যাবে। আবার এটা এ প্লাস বি মাইনাস সি, এখানে এ মাইনাস সি করলে একটা মাইনাস, বি মাইনাস সি করলে একটা মাইনাস, দুটো মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এবার লসাগু করো, এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। প্রথমটা দেখো বি মাইনাস সি গুণ হবে, বি মাইনাস সি হোল ইন্টু বি প্লাস সি মাইনাস এ মাইনাস, এটার সঙ্গে গুণ হবে কত, এ মাইনাস সি, এটাকে সাজিয়ে লিখলে এ মাইনাস এ প্লাস সি, এ প্লাস সি মাইনাস বি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি। দেখো গুণ কিরকম করছে একটু দেখো, এটা যেমন আছে রাখলাম, হয়েছে। উপরে দেখো বি মাইনাস সির সঙ্গে এই বি মাইনাস সির সঙ্গে এই বি প্লাস সি গুণ করলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস সি। কিন্তু কে বাকি আছে, না এই দুটোর সঙ্গে বাকি আছে শুধু এর, এর বাকি আছে। তাহলে এ গুণ করলে মাইনাস এ বি আর মাইনাসে মাইনাসে প্লাস এ সি গুণ আকারে, ব্যাস, চিহ্নগুলোও গুণ হবে। যেখানে মাইনাস ছিল মাইনাস লাগাও, তাহলে প্রবলেম আছে। এখানে করো দেখো এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে দেখো, তারপর বি সঙ্গে গুণ করলে মাইনাস এ বি, মাইনাস এ বি প্লাস বিসি, প্লাস বিসি। তারপর কি বলছে, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বি। ব্যাস, চলো এটাই নিচে যা আছে লিখো, এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। এবারে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি মাইনাস বিসি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ সি প্লাস বি। কাটাকাটি করো, এই দেখো মাইনাস বি স্কোয়ারের সঙ্গে প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস সি স্কোয়ারের সঙ্গে প্লাস সি স্কোয়ার, মাইনাস স্কোয়ারের সঙ্গে প্লাস স্কোয়ার, মাইনাস এ বির সঙ্গে প্লাস এ বি, মাইনাস এসির সঙ্গে প্লাস এর সঙ্গে মাইনাস এসি, আর মাইনাস বির সঙ্গে প্লাস বিসি। তাহলে সমান কি লিখবো, জিরো বাই এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি সমান জিরো। তারপরে কি বলছে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ, এটা কি করো দেখো। আচ্ছা, এটা একটা উদাহরণের অঙ্ক ছিল, সিরাজ করো বলে একটা আছে, সেটাও করবে কিন্তু, সেটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়বে কিন্তু। এটাকে আমরা কি করছি দেখো, এই এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ এর সঙ্গে আমরা এ কে রাখছি, প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি এর সঙ্গে আমরা বি কে রাখছি, সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি এর সঙ্গে আমরা সি কে রাখছি, এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। চলো এবারে কি বলছে দেখো, ওটাকে লসাগু করতে হবে। লসাগু করলে কত হবে, এক্স মাইনাস এ, এটা হবে এ স্কোয়ার মাইনাস, মাইনাস নয় প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি, বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি, সি স্কোয়ার প্লাস সি এক্স
মাইনাস সি স্কোয়ার। দেখো কেটে যাবে এই প্লাস মাইনাস, এটা কেটে গেলে আর নিচে এটা যা আছে লিখতে হবে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। উপর থেকে আমরা এক্স কমন নিয়ে নিচ্ছি, নিলে কি হচ্ছে দেখো, এটা কেটে গেছে, তাহলে শুধু থাকছে এক্স বাই, আচ্ছা এক্স কমন নিচ্ছি তার মানে এ বাই থাকবে, এ বাই এক্স মাইনাস এ প্লাস পরেরটায় বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস, এটা বাই নিচে থাকছে এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস। ব্যাস এইটা আর এটা কেটে গেল, সমান এক্স, নিচে এক্স লিখবে, হ্যাঁ? তারপরে কি বলছে, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর দুটো অঙ্ক, এটা বাদে আর দুটো অঙ্ক। চলো প্রথমে আমরা কি করব, এটা লসাগু করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি। এবার এটা গুণ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হবে। আচ্ছা ভাজিতক চিহ্ন ছিল, দাও ভাজিতক, এটা লসাগু সেম, এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি, এটা হবে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, গুণিতক এটাকে করো, এটাকে লসাগু করো, এটাকে কি বলছে না, এ বি লসাগু হবে, ঠিক আছে, এটা এ স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা কথা হচ্ছে ফোর এ বি সূত্র, এ এটা বি, এটাকে তোমরা স্কোয়ার মানে বি স্কোয়ারকে একটা যোগ একটা বিয়োগ আকারে লিখে ফেলো, আর যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল সেটাকে লিখো, এটা গুণিতক চিহ্ন দিয়ে উল্টে দাও, উল্টে দিলে স্কোয়ার মাই, না লিখলে বি হতো আর কি, আচ্ছা ঠিক আছে চলো, এ প্লাস বি, নিচে ফোর এ বি সূত্র, ঠিক আছে, গুণিতক এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, মাইনাসের সঙ্গে মাইনাস, প্লাসের সঙ্গে প্লাস কেটে যাচ্ছে, ফোর সঙ্গে ফোর কেটে যাচ্ছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, এ বি দুটো আছে মানে এ বি স্কোয়ার এটা কেটে যাবে, তাহলে কিছু নেই মানে ওয়ান, কাটাকাটিতে কিছু না থাকলে মানে গুণের নিয়মে কাটাকাটিতে কিছু না থাকলে ওয়ান। চলো তারপরে কি বলছে, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এটাকে আমরা প্রথমে বি বাই বিসি করবো প্লাস সি বাই বিসি করবো, এবারে এটা লিখবো বি প্লাস সি মাইনাস এ প্লাস এটাকেও সি বাই সি এ প্লাস এ বাই সি এ, ঠিক আছে, সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি, এ প্লাস বি মাইনাস সি, এটা কাটাকাটি করলে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই বি, বি প্লাস সি মাইনাস এ, ওয়ান বাই এ, ওয়ান বাই সি, আচ্ছা এটা সি প্লাস এ মাইনাস বি প্লাস, এটাকে আমরা করলাম না, যা আসলে এটাকে একটু ঠিক করে নাও, এটাও আগের মতো হবে, এ বাই এ বি প্লাস বি বাই এ বি, এটাও আগের মতো হবে, সবগুলো যেরকম করেছি সেরকম হবে। তাহলে এটা হবে কি, ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ হোল ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এবারে গুণ করো, দেখো ওয়ান বাই সি দিয়ে গুণ করলে প্রথমে বি বাই সি হবে, দেখো এটার সঙ্গে এটা গুণ করছি, এটার সঙ্গে এটা গুণ করছি, এটার সঙ্গে এটা গুণ করছি, ওয়ান বাই সি হবে, প্লাস সি বাই সি মানে ওয়ান, মাইনাস এ বাই সি হবে, আবার বি দিয়ে গুণ করলে বি বাই বি মানে ওয়ান, প্লাস সি বাই বি হবে, মাইনাস এ বাই বি হবে, তারপর এটার সঙ্গে গুণ করছি ওয়ান বাই এ প্লাস
সি বাই এ প্লাস ওয়ান মাইনাস বি বাই এ প্লাস ওয়ান প্লাস এ বাই সি মাইনাস বি বাই সি প্লাস এ বাই বি প্লাস ওয়ান মাইনাস সি বাই বি প্লাস ওয়ান প্লাস বি বাই এ মাইনাস সি বাই গুণ হয়ে গেছে, সবগুলো কেটে যাবে দেখো। প্লাস বি বাই সি, দেখো বি বাই সি কোথায়, মাইনাস বি বাই সি। এ বাই সি, এ বাই সি কোথায় আছে, এ বাই সি, এ বাই সি, এ বাই সি। এটার সঙ্গে সি বাই বি বাই বি, এ বাই বি মাইনাস এ বাই বি প্লাস এ বাই বি প্লাস সি বাই এ মাইনাস সি বাই এ মাইনাস বি বাই এ প্লাস বি বাই এ। সব কাটা গেছে দেখো। তাহলে ছটা ওয়ান থাকছে, ছয়। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। ছটা ওয়ান থাকছে, ছয়। ছয় অ্যান্সার হবে এটা। চলো তারপরে কি বলছে, আচ্ছা এটাকে সমান চিহ্ন দাও। এটা আমরা আগেও করেছি, কিন্তু এটা যদি আমরা একটু সাজিয়ে করি, এটা বলছে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই। এটা হবে জেড মাইনাস এক্স, তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে। তারপর দেখো জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে ওয়াই মাইনাস জেড, এটা ঠিক আছে, এটা এক্স মাইনাস ওয়াই হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এটাকে ক্রম অনুযায়ী সাজাচ্ছে, একটা করে চেঞ্জ হবে। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড ওয়াই স্কোয়ার, এটাকে আমরা জেড মাইনাস এক্স ক্রম, ঠিক আছে, ওয়াই মাইনাস জেড, এটার একটার জন্য এখানে মাইনাস, সবগুলো মাইনাসকে কমন নিয়ে নিলাম। লসাগু কত হবে, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। দেখো আর এক্স মাইনাস ওয়াই নেওয়া হয়ে গেছে, জেড মাইনাস এক্স নেওয়া গেছে, ওয়াই মাইনাস জেড নেওয়া হয়েছে। তাহলে এর সঙ্গে উপরে যেটা গুণ হবে ওয়াই মাইনাস জেড গুণ হবে। তাহলে ওয়াই মাইনাস জেড হোল ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস মাইনাস কমন নিয়ে নিচ্ছি যেহেতু, ঠিক আছে, জেড মাইনাস এক্স হোল ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস কমন নিয়েছি, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা ব্র্যাকেট শেষ হলো, মাইনাস এটা নিচে যা আছে থাকবে, জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। এটা দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, প্লাস এটাও এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র, এটাও এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। সব কেটে যাবে দেখো, সমান মাইনাস জিরো বাই এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড সমান জিরো। জিরো বাই কিছু মানে জিরো। চলো আজ এই পর্যন্ত। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর পরের ভিডিও পেতে গেলে তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।